তোমরা দেখে ভাবছো যে এইগুলো কি, তো এগুলো কিন্তু পরোটা আছে, আর এইগুলো আমি বানিয়েছি টমেটো দিয়ে। তো আজকে আমি বানাবো টমেটোর পরোটা, সেটা কিন্তু বানাবো আটা দিয়ে, ময়দা দিয়ে কিন্তু আজকে আমি বানাচ্ছি না। তো এখানে তার জন্য নিয়েছি বেশ বড় সাইজের তিনটে আমি টমেটো, তিনটে বড় সাইজের টমেটো নিয়েছি। আমাদের মা ছেলের জন্য মানে ঠিক আছে পরিমাণটা, তোমরা বেশি হলে তোমাদের পরিবারে তোমরা তার থেকে বেশি বাড়িয়ে নেবে। সেগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। আর তার আগে সেদ্ধ করার আগে কিন্তু এখানে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা কিন্তু এখানে একটু ভেজে আমি গরম করে নিয়েছি। যতক্ষণে মশলাটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে কিন্তু আমি টমেটোগুলো ঠিক এইভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। কেটে নিয়ে জল গরম করে দিয়েছি, তার মধ্যে কিন্তু টমেটোগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না টমেটো সেদ্ধ হতে, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যায় ঢাকা দিলে। তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলো কিন্তু তুলে নেব। তুলে নিয়ে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর টমেটো সবকটা খোসা ছাড়িয়ে আমি টমেটোগুলো ভালো করে কিন্তু মেখে নেব। সব করে টমেটো দেখো মাঝখান দিয়ে কাটার জন্য কিন্তু খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি তারপরে টমেটোগুলো ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবেই আমি মেখে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে বড় পিস না থাকে। আর টমেটোর মাঝখানটা যে একটা শক্ত পিস থাকে সেটাই কিন্তু আমি বের করে ফেলে দেবো। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার কিন্তু একটা প্রেরণা জাগে। তাই বলছি বন্ধুরা প্লিজ তোমরা কেউ কারোর হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ এগোই, তাহলে কিন্তু আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু আমরা সফল হব। এখানে আমি কিছু কিন্তু ধনে পাতা কিন্তু কুচি করে নিয়েছি, সেই ধনে পাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে দিলাম নুন আর ভাজা মশলা। আমি ভাজা মশলার পরিমাণটা একটু বেশি দেব, তার কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। টমেটো যেহেতু একটু টক টক, তো তার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে, তাই মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম এর মধ্যে আটা আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি কিছুটা। অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে আমি কিন্তু পুরো আটাটা মেখে নেব। এখানে কিন্তু কোনো রকমের জল লাগবে না, এই টমেটোর যেটা আছে এটা দিয়ে কিন্তু পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে যাবে, কোনো রকমভাবে একটুও কিন্তু জল লাগে না। একটু আস্তে আস্তে করে ধীরে ধীরে একটু মাখলেই কিন্তু মাখা হয়ে যায়, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো রকমভাবে জলের প্রয়োজন নেই, টমেটোর যে রসটা আছে, যে জুসটা, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাচ্ছে। এই পরোটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, আর সত্যিই কিন্তু পরোটা খেতে খুব ভালো হয়েছিল। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, মেখে কিন্তু এটাকে পুরোপুরি ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে একটু অসুবিধা হলেও কিন্তু ধীরে ধীরে এটা চেপে চেপে মাখলে কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হয়ে যায়। এ দেখো ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। ভালো করে মেখে কিছুক্ষণ কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম, এটাকে রেস্টে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর এখানে কিন্তু আমি এই পরোটার সাথে খাওয়ার জন্য আলু আর মটরের একটা টমেটো দিয়ে বানিয়েছি সবজি। তো এই সময় মটর যখন আছে সেটা কেন আমরা সদ্ব্যবহার করব না। তো যাই হোক, তো আলু মটর আর টমেটো দিয়ে কিন্তু শুকনো মানে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে সবজিটা খেতে, তাই কিন্তু এখানে
আলু মটর দিয়ে আমি কিন্তু একটা সবজি বানিয়েছি এই পরোটা দিয়ে খাওয়ার জন্য। এর সাথে কিন্তু চাটনিও ভালো লাগে, মানে বিশেষ করে চাটনি বলতে আচার দিয়েও কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগে। তবে রাত্রিবেলা আমি আর পরোটার সাথে চাটনি ব্যবহার করলাম না, আমি এরকম সবজি বানিয়ে নিয়েছি, আলু মটর একটা সবজি বানিয়ে নিলাম। আমি কিছুটা ডো কেটে নিলাম ছোটো ছোটো করে ডো কেটে নেওয়ার পর আমি এটাকে ওপর দিয়ে কিন্তু ময়দা দিয়েছি, আটা দিইনি, ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে তারপর কিন্তু আমি বেলে নেব। দুটো সাইড আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছিলাম। দুটো সাইডে ময়দা মাখিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে কিন্তু মুড়ে দেব। আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়ে একটু গুঁড়ো ময়দা উপর দিয়ে আবার ছড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু মুড়িয়ে আমি পরোটা সাইজ মতো কিন্তু বেলে নেব। ঠিক এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। তবে এক্ষুনি কিন্তু আমি বেলে কিন্তু সাথে আমি তাওয়াতে দেব না, তার আগে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। এই দেখো, তোমরা দেখতেই পাবে। একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে ভালো করে। তারপরে কিন্তু আমি এরকম একটা সাইডে কিন্তু ডিমটে ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঠিক আগে এই সাইডটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একটা সাইড যতক্ষণে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আরেকটা সাইডেও আমি ডিম আমি লাগিয়ে নেব। ডিমটা আমি ঠিক এইভাবে লাগিয়ে নিয়ে ভেজে নেব। ডিমটা দিয়ে এরকমভাবে দিয়ে দিলে দুটো সাইডে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকের আমার এই টমেটো পরোটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দুটো সাইড চেপে চেপে কিন্তু আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নিয়ে নেব।